অনেকে অপপ্রচার করে যেটা অনেক সময় লাগবে, কিচ্ছু লাগবে না, 1 সপ্তাহ লাগবে। তাহলে আমার উপর দায়িত্ব দেন। আপনি যেরকম আলী রিয়াজ সাহেবকে দায়িত্ব দিচ্ছেন, আপনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেন। আমরা আপনাকে আইনের রাস্তা দেখাই দেব। সরকারকে আহ্বান জানাবো, রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগে বসেন। রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাবো, আসেন আমরা ইন্টার পার্টি ডায়ালগ করি, আমরা ইন্টার পার্টি রাউন্ড টেবল করি। দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আর একটি 1-11 ক্ষেত্র তৈরি করবেন না। আমরা রাজনৈতিক দল এবং রাজনীতিবিদেরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলে মিলে একটি অবাধ ও সুষ্ঠু পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক, অনেকে বলে আপনি অংশগ্রহণমূলক বলেন, এটাকে আওয়ামী লীগকে বুঝান? নো, জনগণের অংশগ্রহণমূলক। কারণ আগের নির্বাচনে তো জনগণ আসতো, বুথেরা আসতো, শীত নিয়ে আসতো, শয়তান আসতো, ব্যালট বাক্স মানুষ সারা ভর্তি হয়ে যেত। এবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না, স্বাধীনতা টিকবে না। সুতরাং রাজনীতিবিদদের প্রজ্ঞার পরিচয় দিতে হবে। দেশের জন্য যেটা কল্যাণ, সেই ব্যাপারে আসুন আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করি। আমি সরকার প্রধানকে বলবো, এটি আপনার মৌলিক দায়িত্ব। আপনি মালয়েশিয়ায় বলেছেন সুষ্ঠু ঐতিহাসিক নির্বাচন করবেন, এটা মুখের কথা। তাহলে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করুন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, সংস্কারকে আইনিক বৈধতা দেন। অনেকে অপপ্রচার করে যেটা অনেক সময় লাগবে, কিচ্ছু লাগবে না, 1 সপ্তাহ লাগবে। তাহলে আমার উপর দায়িত্ব দেন। আপনি যেরকম আলী রিয়াজ সাহেবকে দায়িত্ব দিচ্ছেন, আপনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেন। আমরা আপনাকে আইনের রাস্তা দেখাই দেব, সংবিধানের কি উপায় আছে সেটা দেখাই দেব। যদি আমরা দেখাইতে পারি, প্রমাণ করতে পারি, রাস্তা তৈরি করতে পারি, তাহলে তো আপনার আর কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু মানুষকে আর বোকা বানানোর সুযোগ হবে না। মানুষ ঐক্যবদ্ধ। কেউ কেউ বলে যে আমরা ক্ষমতায় গেলে করব, তাহলে ওনারা যে ক্ষমতায় যাবেন এটা প্রায় নিশ্চয়তা পাইছেন, ঠিক আছে না? তাহলে ভোটের আগে যদি একটা দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায়, তাহলে ইলেকশনটা কেমন হবে এটা কি বোঝা যায় না? যায় না। তাহলে আপনাদের কথার ভিতরে তো ফাঁক। আমরা জামাত ইসলামী, এদেশের মানুষ, অনেকগুলা দল, আমরা আলাপ আলোচনা করছি। আমরা সকলে এই দেশের কল্যাণ চাই, আমরা নির্ভেজাল ডেমোক্রেসি চাই, আমরা নির্বাচন সুস্থ এবং এই জনগণের পার্টিসিপেশনে উৎসবমুখর নির্বাচন চাই। যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায়, নানা অজুহাতে বাধা সৃষ্টি করে, ধূম্রজাল তৈরি করে, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আমি এই কথা বলে শেষ করতে চাই। প্রিয় দেশবাসী, এই দেশ আমাদের, আপনাদের সকলের। এই দেশ কোন পদ্ধতিতে চলবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের, আপনাদের। আসুন নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের পূর্বে যে দাবিগুলো, যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার, সেইটা যেন এই সরকার গ্রহণ করতে বাধ্য হয়, আমরা সেই দাবিকে জোরদার করতে চাই।